একদম সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা কি? কথাটা হচ্ছে যার আইনি অধিকার আছে ভোটার তালিকা ঠিক করার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তিনি একজন ডব্লিউবিসিএস অফিসার, পশ্চিমবঙ্গের একজন সরকারি ক্যাডারের অফিসার। তিনি যখন দেখছেন যে 21 তারিখ রাত 12টায় তার কাছে 2000 কেস নিষ্পত্তি না হয়ে পড়ে আছে, সেটা তিনি স্ক্রিনশট নিয়ে রেখেছেন। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন সে 2000 সংখ্যাটা 2 লক্ষ হয়ে গিয়েছে। এটা কিভাবে হয়েছে? এটা অমিত সাহেব বললেন, অবজারভার যাদের কিন্তু ভোটার তালিকা তৈরি করার হ্যাঁ না বলার ক্ষমতা নেই, কিন্তু সন্দেহ জাগানোর, প্রশ্নচিহ্ন ঝোলানোর ক্ষমতা আছে, তারা এটা করেছেন। এই পুরো ব্যাপারটা নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্ট বিষয়টা বিচারাধীন আছে। আগামীকাল 10ই মার্চ আবার মামলা রয়েছে, আমরা জানি না কি হবে। সেই অনুযায়ী আমরা নিশ্চয়ই আপনাদের কাছে আবার আসবো। এইখানে পুরো ব্যাপারটা ঝুলে আছে। আমি আবার শুভাশিস তোমার কাছে একবার যাবো, যেভাবে আমার একটা প্রশ্ন আছে অমিত স্যারের কাছে। হ্যাঁ হ্যাঁ, বল বল। সেটা হচ্ছে গিয়ে এই বিষয়টা নিয়ে তো এফআইআর হতে পারে, এফআইআর করতে পারে যে একটা অনধিকার চর্চা, একটা আইন ভাঙার ব্যাপার তার মানে ঘটেছে। মানে সেই এফআইআরটা কার করার অধিকার আছে? মানে যে কেউ করতে পারে না, ডাব্লিউবিসিএস অ্যাসোসিয়েশন করতে পারে না, গভর্নমেন্ট করতে পারে? মানে এটা কি এফআইআর? আমার তো শুনে মনে হচ্ছে এটা একটা অপরাধ হয়েছে এবং যেটা এফআইআর হতে পারে। এটা একটা জালিয়াতির ব্যাপার হচ্ছে এখানে, যে একটা আইন ভাঙার ব্যাপার হচ্ছে এখানে। যদি হয়ে থাকে সেটা তো একটা অপরাধ। সুভাষিস দা, এর দুটো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যে ইআরও যে কাজটা করছে, ইআরও তো আইনি ক্ষমতা আছে তার, সে ভালো করেছে, খারাপ করেছে, ঠিক করেছে, না করেছে, তাকে শাস্তি দেওয়া যায়, সবকিছু করা যায়, ইলেকশন কমিশন করতে পারে, সেটা তার ক্ষমতা আছে, অবশ্যই করতে পারে। কিন্তু ইআরও যে একটা কাজ করলো, আইনি কাজ করলো ইন গুড ফেথ, যেটা ওর কাজ ছিল, আইনেই তো তার কাজ ছিল এটা, সে একটা কাজ করেছে এবং সে তার রেকর্ডগুলো রেখে দিয়েছে। কিন্তু প্রত্যেকটা, আমি শিওর 294টা ইআরও নিজের রেকর্ড রেখে দিয়েছে 21 তারিখ রাত অব্দি ও কি করে। এইটার পরে যারা যেগুলো আন্ডার রিভিউ হয়েছে, এই আন্ডার রিভিউটা যদি এখন সবাই তো জুডিশিয়ারির উপরে ভরসা করে, লাস্ট রিসর্ট তো আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আছে, এবং সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 142 জুডিশিয়াল অফিসারদেরকে দিয়েছে। সেই জন্য সবাই অপেক্ষা করছে আগামীকাল অব্দি সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এবং ফাইনালি কি দাঁড়ায়। এরপরে কিন্তু অ্যাকশন নেওয়ার যে ব্যাপারগুলো আছে, যেটা আপনি বললেন, ওইগুলো সব হবে। ভোটারও নিতে পারে, যে একটা ভোটার, ধরুন আমি এক ভোটার, আমি সব কাগজপত্র দিয়েছি, 2002 এর রোলের কপি দিয়েছি, পাসপোর্ট দিয়েছি, এটা দিয়েছি, ওটা দিয়েছি, হিয়ারিং এ গেছি, সবকিছু করেছি। তারপরেও যদি আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা আন্ডার রিভিউ বলে যায়, আর একটা জিনিস খুব পার্টিনেন্ট, যদি সুদীপ্ত দা এলাও করে, খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন একটা আছে। এখন দেখবেন সবাই বলছে, সিও অফিস বলছে, সিও নিজে বলেছেন, তারপরে একটা পার্টিকুলার রাজনৈতিক দল বলছে, সবাইকে বলছে আরে নাম কাটে গেলে কি হবে, ফর্ম 6 অ্যাপ্লাই করে দেবে। এইটা হচ্ছে আর একটা ট্র্যাপ। আমি একদম সতর্ক করছি ভোটারদেরকে, এটা আর একটা ট্র্যাপে ফেলা হচ্ছে। আমি বলে দিই, ফর্ম 6 আছে, ফর্ম 6 এর একদম মাথার উপরেই লেখা আছে যে ফর্ম ফর ইনক্লুশন অ্যাজ এ নিউ ভোটার, ফার্স্ট টাইম ভোটার বলা আছে। আমার নাম 2002 ছিল, আমার নাম 2002 থেকে 2025 সাল অব্দি প্রত্যেকটা রিভিশনে আমার নাম ছিল। তুমি আমার নাম কেটে দিলে ফর নো রিজন হোয়াটসোএভার, এবং এখন তুমি বলছো যে তুমি ফর্ম 6 অ্যাপ্লাই করো। ফর্ম 6 এর একটা নিচে ডিক্লারেশন আছে, ডিক্লারেশনের 3টে পয়েন্ট আছে। বলা আছে যে আমি যা যা উপরে বলিয়াছি, সত্য বলিয়াছি, ও সব ঠিক আছে। আর একটা জিনিস বলা আছে যে আমি কোনো সময়, কোনো জায়গায়, কোনো অ্যাসেম্বলিতে ভোটার ছিলাম না বা আছি না। তার নিচে একটা ডিসক্লেমার আছে যে আমি যদি কোনো ফলস তথ্য উপরে দিয়ে থাকি বা ডিক্লারেশন দিয়ে থাকি, তাহলে ওই সেকশন 31 না কত আছে, সেকশন 31ই বোধহয়, ওই অনুযায়ী আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এবার ভাবুন, একটা ভোটার করবে এটাকে, তার নাম 2002 থেকে 2025 অব্দি ছিল, একটা ইলেকশন কমিশন নিজের ভুলে কেটে দিল, আমাকে বুঝিয়ে দিল ভালো করে
যে বাবু তুমি ফর্ম 6 অ্যাপ্লাই করো, ইনক্লুড করে দেবো। আমি ফর্ম 6 অ্যাপ্লাই করলাম, আমাকে সব ডকুমেন্ট দিলাম, হিয়ারিং এ গেলাম, হিয়ারিং এ ইআরও আমাকে বলবে আপনি তো মশাই মিথ্যে কথা বলছেন, আপনার নাম তো ছিল 2025-এ, আপনার নাম তো 2-2-এও ছিল, আপনি কি করে বলছেন যে আপনি ফার্স্ট টাইম ভোটার? এই ট্র্যাপে ফেলা হচ্ছে। আমি ভোটারদেরকে রিকোয়েস্ট করব, যাদের নাম ডিলিটেড হয়েছে অথবা যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন, ফর্ম 6-এ কাইন্ডলি অ্যাপ্লাই করবেন না এখন। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে অ্যাপিলের কেস। আমি ধরুন একটা হাইকোর্টে কেস করলাম, আমার কেসটা অ্যাডভার্স অর্ডার হলো, হতেই পারে। আমার কিন্তু কেউ যদি হাইকোর্ট বলে যে আচ্ছা ঠিক আছে ওটা ভুলে যাও, আর একটা পিটিশন ফাইল করে দাও, না, আইনি প্রভিশন হচ্ছে আমি সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্ট যদি ফাইনালি আমাকে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ফর্ম 6-এ অ্যাপ্লাই করো, ইলেকশন কমিশন তোমার নাম ইনক্লুড করে দেবে, তাহলে করো। আমার কাছে যারাই বলেছে, আমি বলেছি তুমি ফর্ম 6-এ অ্যাপ্লাই করো না, কারণ তুমি ভোটার ছিলে, তোমার নাম তুমি কাটোনি, তুমি কোনো ভুল তথ্য দাওনি, কিন্তু যেই ফর্ম 6 করবে, এটা মতুয়াদেরকে যেভাবে ট্র্যাপে ফেলা হয়েছে, মতুয়াদেরা ভোটার ছিল, সবকিছু ছিল, সব আছে, এখন বলছে সিএ তে অ্যাপ্লাই করে দাও, বলো যে আমি বাংলাদেশি আছি, আমি বাংলাদেশি আছি, আমার 2014 31 ডিসেম্বরের আগে আমি বাংলাদেশ থেকে এসেছি, তার মানে দুটো কন্ট্রাডিক্টরি কথা, ওইটা দিয়ে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করবে। আর ওই যেটা পার্থদা বলছিল, ওইটা হচ্ছে বিগার এজেন্ডা, যে কিছু লোককে ডিসএনফ্র্যাঞ্চাইজ করো, উইক করো, যাতে চিপ লেবার পাও, ওটা বড় এজেন্ডা।